আসসালামু আলাইকুম। একটি নষ্ট ইলেকট্রিক কেটলি রিপেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, পাওয়ার সাপ্লাই কর্ড আমি সকেটের সাথে সংযুক্ত করেছি এবং উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে তা অন অফ করছি। ইন্ডিকেটর বা পাইলট ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ কেটলিটি হিট হচ্ছে না। তো আমরা একটি সিরিজ কর্ড ব্যবহার করে থার্মোস্ট্যাট যে রিং রয়েছে ওই রিং চেক করছি, ওখানে পাওয়ার দিয়ে সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো এই পর্যায়ে আমি সুইচ অন অফ করে আবার চেষ্টা করছি, কোনোভাবেই সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ কোনোভাবে থার্মোস্ট্যাট অথবা হিটিং কয়েল নষ্ট হয়ে যেতে পারে। তো আমি বেস খুলছি, ইলেকট্রিক কেটলির যে নিচের অংশ তা আমি খুলে নিচ্ছি এবং পাইলট ল্যাম্প খুলে আমি দেখার চেষ্টা করছি কী ধরনের সমস্যা হয়েছে। থার্মোস্ট্যাট থেকে যে দুটি কানেক্টর, হিটিং কয়েল এবং একটি উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে ওই সুইচের দিকে চলে গেছে। আমি কানেক্টর দুটি খুলেছি, দেখেন হিটিং কয়েল ঠিক আছে। আমি এই যে হিটিং কয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমি সিরিজ কর্ড ব্যবহার করে হিটিং কয়েল শর্ট করছি, দেখেন ল্যাম্প জ্বলছে। এবং আমি যে থার্মোস্ট্যাট তা চেক করছি, দেখেন থার্মোস্ট্যাট শর্ট করলে ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে। এবং এই সাইডের কানেক্টর জ্বলছে, অর্থাৎ এই সাইডের কানেকশনটি ঠিক আছে এবং এই সাইডের নিচের কানেকশনটি জ্বলছে না, বাতি জ্বলছে না, অর্থাৎ নিচের কানেকশনটি নষ্ট হয়ে গেছে। তো আমরা থার্মোস্ট্যাট খুলব। তো আপনারা কম্বিনেশন প্লেয়ার অথবা নোজ প্লেয়ার ব্যবহার করতে পারেন। আমি একটি সকেট ড্রাইভার ব্যবহার করব যাতে দ্রুত নাটগুলি খোলা যায়। ছোট ছোট 3টি নাট রয়েছে। তো মডেল ভেদে এই ধরনের ইলেকট্রিক কেটলি থার্মোস্ট্যাট বিভিন্ন মডেলের হয়ে থাকে। মার্কেটে আপনারা এ ধরনের থার্মোস্ট্যাট পেয়ে যাবেন 45 টাকা থেকে 50 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কানেক্টর সহ। নিচের বেস প্লেটের সাথে যে অংশ রয়েছে তাকে মূলত কানেক্টর বলে। ওই কানেক্টর নষ্ট হয়ে যায় অথবা কানেক্টরের যে পাতি আছে তা পুড়ে যায় অথবা নিচে ডেবে যায়। দেখেন, এই যে কানেক্টর পয়েন্ট রয়েছে, কানেক্টর পয়েন্ট পুড়ে গেছে। প্লাস্টিকের সাথে যে মেটাল পাতি রয়েছে তা পুড়ে গেছে। এ কারণে মূলত ডিসকানেক্ট হয়ে গেছে, এখান থেকে পাওয়ার সাপ্লাই আসতে পারছে না। এই বাইমেটালিক স্টিপের উপরে যে কানেক্টর পয়েন্ট রয়েছে তা পুড়ে গেছে। তো এ কারণে আমি নতুন একটি থার্মোস্ট্যাট নিয়ে আসছি এবং পুরাতন থার্মোস্ট্যাটের সাথে মিলিয়ে আমি একই মডেলের থার্মোস্ট্যাট নিয়ে আসছি। এবং এই যে কানেক্টর দেখছেন বেস প্লেটের সাথে, এই কানেক্টরও এর সাথে পাওয়া যায়। তো আপনারা কি করবেন, যদি থার্মোস্ট্যাট সঠিক মডেলের না পান তাহলে কানেক্টর সহ পরিবর্তন করে দেবেন। দেখেন, কানেক্টরের ভিতরে যে দুটি কানেক্টর পয়েন্ট রয়েছে তা আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে ডেবে গেছে। এবং আমি যে থার্মোস্ট্যাট নিয়ে আসছি তা বেস প্লেটের কানেক্টরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এ কারণে আমি কানেক্টর পরিবর্তন করব না। আপনারা চাইলে কানেক্টর পরিবর্তন করতে পারেন অথবা পরিবর্তন না করলেও চলবে। যদি থার্মোস্ট্যাটের সাথে মিলে যায় তাহলে পরিবর্তন করার প্রয়োজন হয় না। তো আপনারা মার্কেট থেকে কেনার সময় মিলিয়ে কিনবেন। এই যে দুটি বাইমেটালিক স্ট্রিপ রয়েছে, এই বাইমেটালিক স্ট্রিপ যখন নির্দিষ্ট তাপমাত্রার অধিক তাপমাত্রা হলে একটু বেঁকে যায় এবং নিচে যে কানেক্টর রয়েছে ওই কানেক্টর একটি স্টিকের মাধ্যমে সজোরে আঘাত করে এবং ডিসকানেক্ট হয়ে যায়। এই যে আমি আবার দেখানোর চেষ্টা করছি, দেখেন বাইমেটালিক স্ট্রিপ যখন নিচে ডেবে যায় বা বাঁকা হয়ে যায়, নির্দিষ্ট তাপমাত্রার অধিক তাপমাত্রা হলে এই বাইমেটালিক স্ট্রিপ বাঁকা হয়ে যায় এবং একটি স্টিকের মাধ্যমে ওই যে কানেক্টর রয়েছে কানেক্টর একটু নিচু করে দেয়, ফলে ডিসকানেক্ট হয়ে যায়। পাওয়ার ডিসকানেক্ট হলে অটোমেটিকভাবে ইলেকট্রিক কেটলি অফ হয়ে যায়। মূলত অটো কাট করার জন্যেই এই থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। থার্মোস্ট্যাট খোলা এবং ফিটিং খুবই সহজ। 3টি স্ক্রু যেভাবে আমি খুলেছিলাম ঠিক সেইভাবে 3টি স্ক্রু দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি বা ফিটিং করে দিচ্ছি। তো যেদিকে থার্মোস্ট্যাটের কানেক্টর পয়েন্ট ছিল, এই যে ওই কানেক্টর আমি ওই দিকে রেখেই মূলত 3টি নাট সুন্দরভাবে আমি ফিটিং করে দেব বা টাইট করে দেব। এ পর্যায়ে যে ক্যাবেল কানেক্টর রয়েছে বা ক্যাবেল লাক্স রয়েছে ছোট ছোট, ওই ক্যাবেল লাক্স
থার্মোস্ট্যাটের কানেক্টরের সহিত আটকিয়ে দেব। তো এর যে কানেকশন রয়েছে তা খুবই সোজা। এই যে ক্যাবেল লাক্সটি বা ক্যাবেল কানেক্টরটি আমি আটকিয়ে দিচ্ছি বা পরিয়ে দিচ্ছি, সেটি মূলত উপরে সুইচে চলে গেছে এবং এই যে কানেক্টরটি রয়েছে তা মূলত হিটিং কয়েলের একটি প্রান্তে চলে গেছে। মূলত সুইচ ঘুরে ওই কানেকশনটি হিটিং কয়েলে আসে এবং একটি সরাসরি হিটিং কয়েলে চলে যায়। খুবই সহজ একটি কানেকশন। তো এই যে কানেক্টরটি একটু লুজ হয়ে গিয়েছিল, আমি একটু চেপে দিয়েছি যাতে টাইট হয় এবং যথেষ্ট পরিমাণে টাইট হয়েছে। তো আমার এটি ফিটিং করতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ আমি টাইট করে দিয়েছি। যদি লুজ কন্টাক্ট হয় তাহলে পুড়ে যাবে। তো আমি পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটর সঠিক স্থানে রেখে বেজ সুন্দরভাবে আটকিয়ে দেব, ঠিক যেইভাবে ছিল। আপনারা শুধুমাত্র মডেল মিলিয়ে যদি কিনে আনতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন, তাহলে খুব সহজেই নিজের থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তার আগে চেক করতে হবে, যদি মিটার থাকে তো ভালো, আর না হলে সিরিজ ল্যাম্প ব্যবহার করে আপনারা চেক করতে পারেন। দেখেন আমি সুইচ অন করেছি এবং যে থার্মোস্ট্যাটের কানেক্টর রিং রয়েছে সেখানে আমি শর্ট করছি, সিরিজ কর্ড ব্যবহার করে সিরিজ ল্যাম্প জ্বলছে। এ পর্যায়ে দেখেন ইন্ডিকেটর জ্বলছে এবং আমি অন অফ করে আপনাদের দেখাচ্ছি। এই যে হালকা ধোঁয়া উঠছে, অর্থাৎ কেতলির থার্মোস্ট্যাট পরিবর্তন করার পরেই কেতলি সঠিকভাবে কাজ করছে এবং হিট হচ্ছে, পানি গরম হচ্ছে। হ্যান্ডেলের সাথে যে সুইচ রয়েছে এটি মূলত থার্মোস্ট্যাট সুইচ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার থেকে অধিক তাপমাত্রা হলে এই সুইচটি অফ হয়ে যায়, অটোমেটিকভাবে কাট করে দেয়, অটো কাট করে দেয়, পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। এবং এখানেও একটি বাইমেটালিক স্ট্রিপ দেওয়া রয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।